ফ্রেন্ডস, চলে এসেছি আবার রান্নাঘরে। তো এখন ঘড়িতে বাজে 10:30। তো আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে করব কি রান্না, চলো সবটা তোমাদেরকে দেখাবো ও শেয়ার করব। দেখো আজকে এখানে বসাবো, বড় চিংড়ি মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছটা পোস্ত চিংড়ি করব। তো চিংড়ি মাছগুলো এখন ভেজে নেব। আমি কড়াই দিয়ে দিয়েছি তেল, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে একটু ভেজে নেব, নিয়ে চিংড়ি পোস্তটা করব। তো চলো চিংড়ি মাছগুলো আগে ভেজে নিই ভালো করে। আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই চিংড়িগুলো দেখলেই আমার রাগ উঠে যায়। দেখো চিংড়ির মাথাটা কত বড় বড়, আর বডিগুলো সব ছোট। কিছু কিছু চিংড়ি বডির থেকে মাথা পুরো আলাদা হয়ে গেছে। তো চলো চিংড়িটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে চিংড়ি পোস্তটা বসাবো। চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি। আমি যেহেতু চিংড়ি পোস্ত করবো, ওই কড়াতেই চিংড়ি মাছ ভাজার কড়াটা আর ধুলাম না, ওই কড়াতেই চিংড়ি পোস্তটা বসিয়ে দেবো। তো তেল গরম হয়ে গেছে। এখানে কটা চেরা টমেটো দিয়ে দেবো। টমেটোটা মজে যাওয়ার জন্য এর মধ্যে একটু নুনটা অ্যাড করে দেবো। চিংড়ি পোস্ত করবো, তো চিংড়ি পোস্তর মধ্যে কিন্তু আমি আজকে একটু পেঁয়াজ দেবো। টমেটোটা মজে গেছে, দেখো পেঁয়াজটা এখানে আমি কুচিয়ে না হালকা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে একটু তেলে ভেজে নেব। এর মধ্যে অল্প একটু দিয়ে দেবো আদা রসুন পেস্ট। মশলাটা ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। নেওয়ার পরে এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলা সেরকম কিছু দেবো না, দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুনটা, সেরকম কিছু দেওয়ার নেই। আর এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপরে দেব পোস্ত বাটাটা। মশলাটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে পোস্ত বাটাটা কিন্তু দিয়ে দেবো। চিংড়ি পোস্তটা কিন্তু শুধু পেঁয়াজ চিংড়ি পোস্তটা হয়। আমি এতে একটু আদা রসুন পেস্ট অ্যাড করলাম কেন, চিংড়িটা দেখে মনে হলো একটু বাসি। আমরা তো আর টাটকা সচরাচরটা পাই না। টাটকা চিংড়ি হলে কিন্তু শুধু পেঁয়াজ আর পোস্ত দিয়ে চিংড়ি পোস্তটা কিন্তু ভালোই হয়। আমি এই কারণেই দিলাম একটুখানি আদা রসুন পেস্ট। চিংড়িটা কিন্তু পুরো টাটকা না, আমরা তো পুরো টাটকা পাই না। এখানে বাজারে কতদিন আগের থেকে আসে, তারপরে আবার ফ্রিজে রেখে বিক্রি হয়। যাই হোক চিংড়িটা আমার খুব একটা টাটকা লাগলো না, ওই জন্য আমি অল্প একটু আদা তো। দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো পোস্ত, শুধু পোস্ত না কিন্তু এতে পোস্ত আর কটা কাজু আছে। পোস্ত আর কাজুটা বাটাটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু একটু ভালো করে এবার কষিয়ে নেব। নিয়ে অল্প একটু জল দিয়ে এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো চলো পোস্ত বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে কাজু আর পোস্তটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু জল দেব, দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দেবো।
ঝালটা একটু ফুটতে দেব, তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি পোস্তর ঝালটা কিন্তু ফুটে গেছে, আমি এবার ভেজে রাখা চিংড়িগুলো ওর মধ্যে মিলিয়ে দেব। চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি, চিংড়ি মাছগুলো এবার একটু ভালো করে ফুটে যাবে, তারপরে আমি এটা কিন্তু নামিয়ে নেব। চিংড়ি পোস্তটা একটু ভালো করে ফুটতে দিই, তারপরে নামিয়ে নেব। চিংড়ি পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমাদের বাড়িতে চিংড়ি পোস্তটা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খায়, আমি মিষ্টিটা অ্যাড করে দিয়েছি, তোমাদের দেখানো হলো না। তো তোমরা যদি চাও মিষ্টি দিতেও পারো, নাও দিতে পারো। তো চলো এরপরে কি বসাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই বুঝতে পারবে পরপর কি করলাম। বসাবো রুই মাছের কালিয়া। তো ওই রুই মাছের কালিয়াটা কিরম করে কি করি তোমাদের কিন্তু পুরোটা যদি দেখতে চাও পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো আমি ওখানে তাওয়া বসিয়ে দিয়েছি, যে মাছে বেশ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে রুই মাছের কালিয়াটা একটু অন্য ধরনের করব। তো মাছগুলো এক এক করে আগে ভেজে নেব। আর পুরো রেসিপিটা যদি দেখতে চাও তো তোমাদের কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা ফলো করতে হবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো চলো আজকে মাছের কালিয়াটা তাহলে কীভাবে কী করি পুরো ভিডিওটা দেখো, সাথে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কীভাবে কী করছি। চলো মাছগুলো আগে ভেজে নেব পুরো এক এক করে। তো বন্ধুরা এক পিঠ কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টাবো। এই মাছগুলো ভেজে নামিয়ে নিয়ে আরও খানিকটা যে মাছ আছে ওগুলো ভেজে নামিয়ে নেবো। নিয়ে মাছের কালিয়াটা কিভাবে কি করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো, পুরোটাই বুঝতে পারবে কিভাবে কি করছি। আমার এক এক করে কিন্তু সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার মাছের কালিয়াটা বসাবো। তো কীভাবে কি বসাই তোমরা সাথে থাকো, সবটাই দেখতে পাবে। কালিয়াটা করব, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কালো জিরে ফোড়ন দেব, আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে, পেঁয়াজটা ভালো করে মানে ফ্রাই হতে দেবো। একটু লাল লাল করে ভাজতে টাইম লাগবে। তো চলো এই পেঁয়াজগুলো আগে একটু ভাজতে দিই, পেঁয়াজগুলো ভাজা হয়ে যাক। তারপরে এর মধ্যে কী কী অ্যাড করি, মাছের কালিয়াতে কী কী দিই তোমরা সাথে থাকো। পেঁয়াজগুলো একটু লাল হয়ে গেছে, আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, নুনটা দিলাম এই কারণে টমেটোটা তাড়াতাড়ি তাহলে মজে যাবে। টমেটোটা আর পেঁয়াজটা একটু ভেজে নেব ভালো করে, তারপরে বাদবাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। তেলের সঙ্গে ভালো করে ফ্রাই করে নেব, তারপরে কিন্তু গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো আদা রসুন পেস্ট, টমেটো আর পেঁয়াজটা আগে ভালো করে তেলে ভেজে নেব। রসুন পেঁয়াজ টমেটো ভালো করে তেলে কিন্তু কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা দেবো, লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, আর দেবো কড়াইশুঁটি। দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে কষাবো আমি।
এক এক করে সব মশলা কিন্তু কড়াতে দিয়ে দিয়েছি মাছের কালিয়া করার জন্য। মশলাটা ভালো করে কিন্তু আমি তেল ছাড়া অবধি কষাতে থাকবো। যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ কিন্তু এর মধ্যে জল অ্যাড করব না, তেলটা ছেড়ে গেলে জলটা অ্যাড করব। চলো মশলাটা ভালো করে আগে কষিয়ে নিই। মাছের কালিয়ার মশলা কিন্তু ভালো করে কষে আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। দেখো আমি কিন্তু এবার এতে জল দিয়ে দেবো। মাছের কালিয়ার একটু মশলাতে জল দিয়ে দেবো। এটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দেবো। তো চলো জলটা মিশিয়ে দিই। মাছের কালিয়ার ঝালটা কিন্তু ফুটে গেছে। আমি এবার ভেজে রাখা মাছগুলো কিন্তু একে একে সব মিলিয়ে দেবো ওতে। মাছগুলো দিয়ে দিয়েছি। আর একটু মাছগুলো ভালো করে ফুটলে কালিয়া কিন্তু রেডি। আমি কিন্তু নামিয়ে নেবো। এবারে দেবো একটু গুঁড়ো গরম মশলা, বেশি দেবো না, অল্প একটুই দেবো। কালিয়াটা হয়ে গেছে, আমি কিন্তু এবার নামিয়ে নেবো। তো এরপরে কী বসাই তোমরা সাথে থাকো, সবটাই দেখতে পাবে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এবারে আলু বিনসের তরকারি বসাবো। তো তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো 5 ফোড়ন। পাঁচফোড়নটা লাল হয়ে গেছে, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আমাদের কিন্তু আলু পেঁয়াজ 5 ফোড়ন ভালো করে কিন্তু তেলে ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো, এই যে দেখো বিনস আর আলু ভালো করে এরকম করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমাদের বাড়িতে আলু বিনসের তরকারি কিন্তু পেঁয়াজ 5 ফোড়ন দিয়েই খায়। এটা কিন্তু ভালো লাগে খেতে। তো বিনস আর আলুটা ভালো করে পেঁয়াজের সঙ্গে কিন্তু লাল লাল করে ভাজবো। এরকম করে একদিন করে খেয়ে দেখো। তোকে বলে আলু বিনসের তরকারি ভালো লাগে না, কিন্তু এরকম করে পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে আলু বিনসের তরকারি খেয়ে দেখে। তবে ভালো করে করতে হবে, আনাজটাকে ভালো করে ভাজতে হবে। আর নামানোর আগে কিন্তু অবশ্যই একটু মিষ্টি দিতে হবে, তবে কিন্তু ভালো লাগবে খেতে। লাল লাল ভাজা ভাজা করে করবে, দেখবে খেতে ভালো লাগবে। তো এটা ভালো করে আগে ফোড়নের সঙ্গে আলু আর বিনসটাকে ভেজে নেব। আলু বিনসটা ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন, দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম, দেবো হলুদ গুঁড়ো। মশলাটার সঙ্গে আলু বিনসটা একটু ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। দিয়ে অল্প একটু জল দিয়ে চাপা দেবো আলু বিনসটা সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা আমার কিন্তু আলু বিনসের তরকারিটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো। আমি তোমাদেরকে মিষ্টিটা দেখালাম না, যাই হোক দেখাতে পারিনি। আমি কিন্তু এখানে অল্প একটু মিষ্টি দিয়েছি। তরকারিটা পুরো আমার কিন্তু হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো। তো চলো নামিয়ে নিয়ে দেখাই প্রথম থেকে শেষ অবধি আমি কী কী রান্না করলাম। বন্ধুরা দেখো আমার রান্না শেষ। এখানে করেছি রুই মাছের কালিয়া, এখানে করেছি চিংড়ি পেঁয়াজ পোস্ত, এখানে করেছি আলু বিনসের তরকারি। তো বন্ধুরা দেখো আজকের রান্নাগুলো কেমন লাগলো, ভালো কি মন্দ আমাকে কমেন্ট করে সব জানিও। আর যদি পুরো রান্নার রেসিপিগুলো দেখতে চাও তাহলে কিন্তু পুরো ভিডিওটাই তোমাদের দেখতে হবে, স্কিপ করে গেলে হবে না। প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কোনটাতে কি কি মশলা দিলাম বা কি মশলা অ্যাড করলাম আর কিভাবে কোনটা করলাম। তো চলো আজকের ভিডিও এই অবধি। নেক্সট ভিডিও রান্নাঘরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। টাটা।